নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের গাঠি কচুর একটি রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে থাকলে মাছ, মাংস, ডিম কোনো কিছুই লাগবে না। সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এটা এতটাই টেস্টি হয়, যারা গাঠি কচু খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে। প্রথমেই আমি এখানে একটু বড় সাইজের 8টা গাঠি কচু নিয়ে নিয়েছি, আর ওজনে কিন্তু প্রায় 500 গ্রাম মতো হবে। তো এবার আমি হাতের মধ্যে ভালোভাবে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এতে করে কচু কাটার ফলে যে হাতের মধ্যে চুলকানোর সমস্যাটা থাকে সেটা কিন্তু একদমই হবে না। এবার ছুরিতে করে কচুর গা ঘষে কচুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, সমস্ত কচুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আবারও কিন্তু আমি হাতের মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এবার কচুগুলোকে কেটে নিচ্ছি। তো দেখুন, একটা কচুকে লম্বালম্বিভাবে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো কচুগুলোকে যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আবার কচু যদি ছোট ছোট হয় তাহলে কিন্তু গোটা গোটাও রান্না করতে পারেন। তবে খুব একদম ছোট সাইজ করে কচুগুলোকে কাটবেন না। তো সমস্ত কচুই কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে কচুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার কচুগুলোকে খুব ভালোভাবে চটকে চটকে ধুয়ে নেব। আর এইভাবে একদম ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিলে কচুর পিচ্ছিল ভাবটা কিন্তু অনেকটাই কমে যায়। তো দেখুন, কচুগুলোকে কিন্তু একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকার। তবে আপনারা রান্নাটা কিন্তু কড়াইতেও করতে পারেন, তাতে করে সময়টা একটু বেশি লাগবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন। এখানে 7-8 কোয়া মতো রসুনকে বেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা। এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদাকে বেটে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে প্রায় 4-5টার মতো কাঁচা লঙ্কাকে বেটে দিয়েছি। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুড়িয়ে দিয়েছি। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। তবে আপনারা কিন্তু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছুকে একসাথে পেস্ট করেও দিতে পারেন। এবার এর মধ্যে আমি বড় চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। বন্ধুরা, আপনাদের কাছে এই রান্নাটা এইভাবে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। খেতে অসম্ভব টেস্টি হয়। তো ভালোভাবে মেখে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল, আর কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে একটু করে ভেঙে দিয়ে দিলাম। এতে করে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার কিন্তু এই রান্নাতে আসবে, আর খেতে দারুণ লাগবে। আর এখানে জলের পরিমাণটা কিন্তু আপনারা রান্নাতে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। তো আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে জাস্ট কিন্তু 2টো সিটি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এবার প্রায় কিন্তু 10 থেকে 15 মিনিট পর প্রেসার কুকারের ঢাকনা খুলে নিচ্ছি। আর কিছুক্ষণ রেখে তবেই কিন্তু ঢাকনা খুলবেন, না হলে কিন্তু তরকারির কালার সুন্দর আসবে না। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। আর আপনারা হয়তো ভাবছেন যে মশলার কাঁচা গন্ধ লাগবে। তবে আমি বলবো, মশলা কষিয়ে রান্না করার যেমন আলাদা গন্ধ আছে, এইভাবে রান্নারও কিন্তু একটা সুন্দর গন্ধ আছে।
আপনারা একবার বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয়। গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না, সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চাইলে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।